ঘরে তো টুকটাক পরিষ্কার করার কাজ হয়ে থাকে, তবে এই ঝুল ঝাড়ার কাজটা না খুব একটা হয় না, সময় পাই না। আর যখন সময় পাই তখন আর কি মনে হয় যে আর একটু বেশি হাতে সময় নিয়ে তারপরে এই ঝুল ঝাড়ার কাজটা করব। তো আজকে অনেকটা সময় আছে বলে এই কাজটা শুরু করেছি আমি আর মা সকাল সকাল। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে একটা বৃষ্টির সকাল শুরু করা যাক। তারপর দেখতে থাকো আমার আজকের দিনটা কেমন কাটে। ঘরের ঝুল পরিষ্কার করার সময় একটা জিনিস সবসময় লক্ষ্য করেছি, যত বেশি ঝুল জমা থাকে সব পাখার মানে গায়ে গায়ে ঝুলগুলো জমে যায়। তো সেগুলো পরিষ্কার করতে করতে বেশি সময় লাগে, কারণ পুরো আঠার মতন চিপকে থাকে ওই ঝুলগুলো। তার উপরে আবার বিছনার চাদর থেকে ঝাঁট দিতে তো অনেকটা সময় হয়ে গেছিলো। তবুও কিন্তু সেই বৃষ্টি পড়েই যাচ্ছে, টিপ 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 করে, যেন আকাশের পেটে চুল পড়েছে। কিছুতেই সেই বৃষ্টি আর থামে না। সেদিন একদম স্যাঁতস্যাঁতে ওয়েদার ছিল। অ্যাসিড খাওয়া অনেকটাই ভালো, সেটা আমি সবসময় খেয়াল করেছি। সবাই খায়, এই উপকারিতা সম্পর্কে বলে, আমিও সার্চ করেছি গুগলে। তো আমি ভাবলাম একবার ট্রাই করে দেখব। প্রচুর পরিমাণে প্রোটিন, বিভিন্ন ভিটামিন, ক্যালসিয়াম তো চিয়া সিডে থাকে। তো ভাবলাম খাই, বর্ষাকালে যে পরিমাণে আমার চুল উঠছে, তো সেই সমস্যার থেকে তো মুক্তি পেতে পারি, আর স্কিন তো ভালো থাকেই। সিডটা আসলে যে তুলসী গাছের দেখবে সরু সরু যে মানে শীষ মতন বেরোয়, যে ফুলের মতন, তো ওগুলোর না দানা এরকম শুকিয়ে গেলে দেখবে মাঝে মাঝে দেখা যায় যে ভর্তি হয়ে যায় তুলসী গাছে, মানে তুলসী গাছের ওপরে ওপরে। তো ওগুলোর দানাই হচ্ছে চিয়া সিড। 60 টাকা এখানে। তো প্রথমবার কিনেছি গিয়ে এরকমই তো দাম নিল আমার থেকে, তো বুঝতে পারিনি যে এতটা দাম নেবে। তোমরা কি ঠিক এই দামে কেনো আমাকে জানিও কিন্তু। তো সকালবেলায় খেয়েছিলাম একটু পায়েস আর রুটি। আগের দিন অহনার জন্মদিন ছিল, সে কারণে জন্মদিনে মা পায়েস করে ওকে পাঠিয়েছিল, সেই জন্য একটু পায়েস আবার ছিল বলে বাড়িতে, সেটা সকালে আবার খেয়েছিলাম আমি আর বোন রুটি দিয়ে। আর মা ওদিকে মোচা কাটতে বসেছে, আর আমি এই সব ঝুল টুল ঝাড়ার পরে সব পরিষ্কার করছি, কারণ ঝুল ঝাড়ার পরে ঘরের অবস্থাটা যে কি বাজে নোংরা হয় সেটা তোমরা বুঝতেই পারছো। টেবিলটা পুরো বাজেভাবে নোংরা হয়ে গেছিলো, তো মুছে দিলাম আর তারপরে ঘরটার ঝাঁট দিয়ে নিয়েছি। আগের দিন ভেবেছিলাম বাঁধাকপি রান্না করা হবে, সেই জন্য না মা কেটেছিল। তো সেটা রান্না করা হয়নি বলে সে কেটে ফ্রিজেই রাখা হয়ে গেছিলো। তো সেটাই আজকে রান্না করা হবে। আজকে সব পছন্দের খাবার আর কি। বাঁধাকপি ওদিকে সেদ্ধ বসিয়ে দেবো, আর এদিকে মা মোচা কেটেছিল, সেটাই নুন, তারপরে একটু হলুদ আর সর্ষের তেল দিয়ে সেদ্ধ বসালাম। এই খাবারটা যখন আমাকে মাসি দেয়, আমি নামটা জিজ্ঞেস করেছিলাম মাসিকে, তবে এই খাবারটা যে এত বড় একটা নাম আমার কিছুতেই মাথায় নেই এখন আর, তাই বলতে পারলাম না। তোমরা দেখে চিনতে পারলে আমাকে কমেন্ট করে জানিও খাবারটার কী নাম। কি সুন্দর দইয়ের ফ্লেভার ছিল, আর সঙ্গে পেঁয়াজ আর ক্যাপসিকামের একটা দারুণ টেস্ট, আমার খুব ভালো লেগেছিল। এই দেখতে পাচ্ছ বোয়াল মাছ, এই কটা মা আমার জন্য রেখে দিয়েছিল। এই দুদিন আগে মা করেছিল সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল ঝাল করে, তখন না বেশ ভালো লেগেছিল খেতে। সবসময় সবজি দিয়ে মাছের ঝোল খাই তো খুব একটা ভালো লাগে না সবসময় মুখে এরকমভাবে খেতে। এই জন্যই আজকে বানাবো বোয়াল মাছের পাতুরি। কলা পাতা কাটার মতন কোনো পজিশন নেই, এদিক ওদিক সব জায়গায় কাদা যাওয়ার মানে কোনো রকম সুযোগ নেই, তাই আমি ভাবলাম অন্যরকমভাবে করব। পেঁয়াজ, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, একটু চিনি, একটু গরম মশলা, একটু জিরের গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাখালাম। একটু আদা রসুন বাটাও দিয়েছি। তখন বাজলে ঘড়ির কাঁটায় প্রায় 12টার মতন। ওয়েদার এখনও খুব একটা ভালো হয়নি, দুপুরের ছ্যাঁক একটু দিয়েছি, জাস্ট, আর কিছুই না। গন্ধটা কত সুন্দর লাগছিল মাখানোর পরে, গন্ধ শুকতে শুকতে তো পেট ভরে গেছিলো। এদিকে বোন পুজো কমপ্লিট করে নিয়েছে, আর তারপরেই আমি রান্নাবান্না চাপিয়ে দিচ্ছিলাম। আর বোন পুজো দিতে দিতে বলছিল যে তোর মাখানোতেই এত সুন্দর গন্ধ বেরিয়েছে, জানি না রান্না হলে কেমন লাগবে খেতে। তো জানি না কেমন হবে সত্যি, এরকম মনের মতন করে তো চাপিয়ে দিলাম। আর যে থালায় মাখিয়েছিলাম সেই থালাটা ধুয়ে একটু জল দিয়ে একটু বসিয়ে দিয়েছি এইভাবে। আর এই এত সমস্যা হচ্ছে ব্রণর, আমি কেন জানি না। এই যে বিপত্তারিণী পুজোর দিন লুচি খেয়েছিলাম, সে তারপর থেকে মুখে ব্রণ বেরিয়েছে। আমি লুচি একদম খাই না, আর খেলেই আমার মুখে এরকম ব্রণ হয়, জানি না কি হয় এইটা। যাই হোক, এখন একটুখানি ভাবলাম কিছু একটু লাগাই, ব্রণতে ভীষণ ব্যথা হচ্ছে। একটু শসা নিয়েছিলাম, যেহেতু বোনের পুজো হয়ে গেছে বলে, তখন ফল কাটছিল, আমাকে ডেকেও একটা শসার কোয়া দিয়েছিল, মানে একটা শসার পিস দিয়েছিল। ওটা আমি প্রথমে একটু ভালো করে মুখটা পরিষ্কার করে নিলাম, মুখে ঘষে ঘষে, তারপর একটু মুলতানি মাটি, একটু মধু দিয়ে ভাবলাম মুখে লাগাই, দেখি ব্রণটা একটু কমে কি না। তো সেই জন্য এইভাবে একটুখানি হালকার মধ্যে স্কিন কেয়ার করলাম। আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো স্কিন কেয়ারের ভিডিও আলাদাভাবে সেপারেট, যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে আর তোমাদের ভালোও লাগবে একটু অন্যরকমভাবে। দেখো, তোমাদের অবশ্যই হেল্পফুল হবে। আমি সেভাবেই স্কিন কেয়ারের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর রান্নার ভিডিওগুলো ইউনিকভাবে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। দেখো, তোমাদের ভালো লাগবে। এবারে এই যে এখন একটু ভাবলাম
একটু সর্ষের তেলের কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দেবো। একদম টাইম লাগে না, কত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, গন্ধে নাকি সারা ঘর ম ম করছিল। বোন গন্ধ পাচ্ছিল আর আমাকে শুধু জানাচ্ছিল এই খবরটা। আর এই যে ফেস প্যাকটা মেখেছিলাম ভাতের ফ্যান ঝাড়তে গিয়ে না, ভাবটা একটু মুখে নিচ্ছিলাম, এত সুন্দর একটু মোলায়েম হয়ে গেছিলো। শুকানোর পর মনে হচ্ছিলো না যে কিছু লাগিয়েছি মুখে। আর আমি স্নান করতে গেছিলাম আর মায়ের ভিডিও করেছিল আমার বোন, মা খেয়ে বলছিল কত সুন্দর হয়েছে এই জিনিসটা। এবার থেকে বোয়াল মাছ কিনলে অবশ্যই মা আমার জন্য রেখে দেবে আলাদা করে এভাবে পাতুরি করার জন্য। আজকে স্নান করে এসে ওই জানলার পাশ থেকে বাবার জন্য একটা ফুল তুলেছিলাম, টগর ফুল, হাত বাড়ালে পাওয়া যায়। তো সেটাই বাবার জন্য তুলে বাবার মাথায় দিয়ে ঠাকুর প্রণাম সারলাম। আর এই এখন খেতে বসে গেছি। আজকে হয়েছিল বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে, আর হয়েছিল মোচার তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর এই যে সবশেষে খেয়েছিলাম আমার এই পাতুরি। কী বলবো তোমাদের, এত সুন্দর একটা টেস্ট হয়েছিল। তোমরা একবার ট্রাই করতে পারো, যে তোমাদের কেমন লেগেছে তোমরা তখনই আমাকে জানাবে। আমি তোমাদেরকে তো বলে বোঝাতে পারবো না। তখন প্রায় 3:30 বাজে, একদম বৃষ্টি কমে গেছে, মেঘটা অনেকটা সরে গেছে। ভাবছিলাম আর বৃষ্টি হবে কি হবে না, তো ভাবলাম জানলা বন্ধই করে দিই, কারণ এখন যে সমস্ত মানে চলছে জানো তো। সেদিনকে আমাদের বাড়িতে সাপ ঢুকেছিল রাত্রেবেলায়, তাই বেশি না জানলা খুলে রাখতে সাহস পাচ্ছি না, তাই জানলাটা বন্ধ করে রেখেছি। এখন বর্ষাকাল তো, এদিক সেদিক থেকে ঢুকে যায় ওরা, কিছু করার নেই। তো সন্ধ্যেবেলায় এখন সন্ধ্যে কমপ্লিট করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ এখন আবার একটা বড় কাজ রয়েছে মায়ের হাতে হাতে করব। এই যে এখন মা বসে আছে তালের বড়া করতে। বৃষ্টির ওয়েদার, আবার কখন কি ঠান্ডা ওয়েদার থাকবে কি থাকবে না, সেই জন্য আর কি এই তালটা আজকের বড়া করে নেওয়া হবে। এই তালটা এমনিতেই কিন্তু 2 দিন ধরে ফ্রিজে ছিল, করা হবে হবে করে আর হয়ে উঠছে না। তো এই দেখো আমাদের সেই তাল ছানার জিনিসটা নেই বলে ওরকম করে ওড়নাতে ছানা হলো। কিছু করার নেই, ওড়নাটা ভালো করে আমি আবার কেচে দেবো, সেই দায়িত্বে আমি আছি। কিছুই না, ময়দা সুজি মৌরি দিয়ে সুন্দর করে একটুখানি নুন দিয়ে, তারপরে একটু পরিমাণ মতন চিনি, মানে মা বলে বড়াতে একটু বেশি পরিমাণে মিষ্টি হলে ভালো লাগে, তাই বেশি করে চিনি দিয়ে ভালো করে এভাবে মাখানো হচ্ছে। এত ভালো লাগে আমার, তালের গন্ধ কি বলবো। আর তালের নোটটা সবটা দেওয়া হয়েছে বলে দুধটা দেওয়া হয়নি, তালের পরিমাণ কম হলে দুধটা দেওয়া হতো। তাই এখন দুধটা লাগবে না, বেকার কেনা হয়েছে, মানে বেকার কিছুই না, রেখে দেওয়া হলো ফ্রিজে, পরে আবার কোনো কাজে লাগবে। প্রায় আধ ঘন্টা ধরে আমি বোন মা রান্নাঘরে পুরো খুঁজেছি, ছানতে হাতা পাইনি। সে কারণেই আর কি একটা খাতার পেজ ছিঁড়ে ঝুড়িতে লাগিয়ে নিয়েছি, কারণ ওই তেল পুরো ছাঁকা তেলে ভাজা এই বড়া, তেলটা কতটা পরিমাণে হবে বলো তো। সেই জন্য আর কি ওই যদি পেজের ওপরটায় মানে কাগজের উপরে পরে বড়াগুলো, তাহলে তেলটা অনেকটা ওতে অ্যাবজর্ব করবে, তো ঠিকঠাক কোনো রকম প্রবলেম হবে না খেলে। আর মজার কথা হলো তালের বড়া করার পরের দিন সেই ছানতে হাতা পাওয়া যাচ্ছে, মানে দরকারের সময় পাওয়া যায় না, তারপর কোথা থেকে সে একা একা আবার চলে আসে বোঝা যায় না। তো এই তারপর তালের বড়া হয়ে গিয়েছিলো, সবটা মা করেনি, অনেকটা গোলা তো সেই জন্য এটা রেখে দেওয়া হলো, ওটা আবার সকালে ভাজা হবে, ভালো লাগবে। আর তালের বড়াটা এত ভালো নরম হয়েছিল, আর বিশেষ করে যে তালের গন্ধটা বেরোচ্ছিলো, এটা দারুণ ছিল। এখন একটু আমরা 3জনে মিলে টিফিন করে নেবো, একটু সন্ধ্যে সন্ধ্যে বানানো হয়েছিল তো, তো 3জনে মিলে খেয়ে দেখছিলাম যে কেমন হয়েছে। আর এত সুন্দর একটা তালের দেখো কালার, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, শুধুই তালের গন্ধ পাচ্ছে, যেহেতু তালের নোটটা বেশি ছিল। আর এদিকে অন্যটা ভেবেছিলাম এখনই কেচে নেবো, পরিষ্কার হয়ে যাবে, কিন্তু হলো না, উঠছে না। সেই জন্য আর কি এখন এই জন্য সার্ফের জলে ভিজিয়ে রাখতে হবে, কিছু করার নেই। মা বলছে ভিজিয়ে রাখলে সেটা উঠবে না, সকালে পরিষ্কার করা যাবে ভালো মতন করে। বেশি উঠছে বল, কিন্তু সাবান জলটা শেষ হয়ে গেছে, ওতে আবার শ্যাম্পু গুলে নিলে আবারও অনেক হয়ে যাবে। অনেকটা শেষ হয়েছে, দেখি কতটা শেষ হয়েছে। বাবলসের বড্ড শখ আমার বোনের, তো ওই যে শেষ হয়ে আসছে বলে বলছিলাম আমরা যে আবার কীভাবে ভরা যায়, শ্যাম্পুর জল ভরে দেবো, আবার একই রকমভাবেই ঠিকঠাক ওই বাবলসগুলো উড়বে। এত পিছল হয়েছে ছাদে না আসা যায় না, তবে তালের আঁটিগুলো রাখতে হবে বলে ছাদে এসেছি কোনো রকমভাবে। ফোনের ফ্ল্যাশ লাইট জেলে জেলে এগুলোকে রেখে দিয়ে গেলাম, এগুলো তো ঘরে কোথাও রাখতে পারবো না, সেই জন্য এসে দেখছি দারুণ সুন্দর একটা দৃশ্য, রজনীগন্ধা ফুলগুলো এইবার ফুটবে, কত কুঁড়ি হয়েছে দেখো। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমার বৃষ্টির দিনটি এইভাবেই কাটলো। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও।